আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন দর্শক বন্ধুরা? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কেলা বাগানে। আমাদের কেলা বাগানে একটা ছোট দুর্বল চারা থেকে একটা কেলার চারা বাইরে ছিল অনেক দিন আগে। অনেক দিন ধরে দেখতেছি এটা, প্রতিদিন এসে এসে দেখতাম এখানে কখন ফাঁকবে। আসলে এখন ফেকে রেডি হয়েছে। আসলে এরকম কলা সচরাচর দোকানে পাওয়া যায় না। কি জন্য? কারণ দোকানে যেগুলো আমরা পাই এগুলো হচ্ছে ফরমালিনযুক্ত। ফরমালিন দিয়ে ওইখানে ফাঁকানোর প্রক্রিয়াটা বা বিভিন্ন রকম ওষুধ দিয়ে এগুলো করে। এখানে আসলে কলা গাছ নষ্ট হয়ে গেছে, তবু এখানে দেখতেছি যে এইটার থেকে একটা কলা ছড়া বাইর হয়েছে আল্লাহর রহমতে। এটা এখন কাটবো। দেখুন ফেকে রেডি হয়ে গেছে, পাকছে সবগুলা। অনেক দিন ধরে চিন্তা করতেছি কখন পাকবে। সরাতেও কালার কান্দি বেশি নেই, মাত্র 2-4টা কান্দি আছে। কাঠঠালি কলা এখানে আসলে হয় না, কারণ গাছের কারণে এখানে কাঠঠালি কলা হয় না। এখানে রোদ নাই তো, আর বিডাতে কী সমস্যা জানি না, এখানে কাঠঠালি ছাড়া রুকলেও মরে যায়। তো এখানে দেখতে পাচ্তেছেন এখন কাটার প্রক্রিয়াটা করব, আপনাদেরকে ভাবলাম শেয়ার করি। তো সাথে থাকুন, এখন কেটে ফেলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সাথে থাকুন। তাহলে কাটা শুরু করতেছি। মোবাইলটা রেখে চলে গেলাম কাটার জন্য। আপনারা দেখতেছেন কাটতেছি, এখন কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিডিওগুলো বানায় অনেক কষ্ট করে, আপনারা লাইক কমেন্ট না করলে ভালো লাগবে না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কলা গাছ থেকে সচরাচর আসলে অনেক খস বাইরে, এরকমভাবে কেউ কাটার চেষ্টা করবেন না। কাটলে পুরান কাপড় পরে কাটার জন্য চেষ্টা করবেন। আমি ভিডিও বানানোর জন্য যেভাবে ছিলাম ওইভাবে কেটে ফেলছি দূরের মধ্যে। আর কি বলবো, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।